গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, কালকের ব্লগে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে শাশুড়ি মা পড়ে যায়, শরীরটা ভীষণ খারাপ। তো সেজন্য দেখো আমি সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। যাব এখন পুজো দিতে। আর এই যে মা এখানে শুয়ে আছে, শরীর কিন্তু ভীষণই খারাপ। তো দেখো, এই যে ব্যথাটা এখন যত শোকাবে তত মানে গালের চামড়ায় ব্যথা করবে। তো মলম দেওয়া হয়েছে, ওষুধ খেয়েছে। তো চলো সকাল সকালে আমি পুজো দিয়ে দিই। তোমাদের দাদাভাই গেছে স্নানে। তার আগে আমি এখানটা সকালের একটু ডাল চালের ভাত বসিয়ে দিলাম। এখন আপাতত সেটাই খাই কিছুদিন, আর ডালিয়াটাও খাই। তো এই আর কি। তো এখন আমি পুজো দিয়ে দিব। আর এই দেখো আমার আগের বছরের লক্ষ্মী গণেশ। আর এই বছরেরটা আমি পুজো করি, আর সেটাকেও কিন্তু আমি পুজোই করি। তো এই যে দেখো, ঠাকুর পুজোটা হয়ে গিয়েছে। ঠাকুরকে আজকে জলখাবারে দিয়েছি বাতাসা। তো এই আর কি, জল বাতাসা। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো ইন্ট্রোটা দিয়ে দিই। অদিতি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। মানে সকাল থেকে উঠে মানে দম নেওয়ার কাজ পাচ্ছি না। তো স্নান বান করে সবাইকে ভাবলাম যে না, খাবারটা বসে সকালে তারপর ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো আমার খাবার তৈরি করা হয়ে গিয়েছে। তো চলো এখন বিছানাটাকে গুছিয়ে তারপর বরকে খেতে দিয়ে দেবো। ওরও স্নান হয়ে গিয়েছে। মানে সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো আজকে সকাল 9টার থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো পাশে থাকো আর সঙ্গে থাকো। আর মার তো জানো ওই অবস্থা। তো একটা হয়তো অনেক বড় ফাড়া ছিল, হয়তো তো অল্পের মধ্যে দিয়ে কেটে গেছে। এটাও হতে পারে। মানে ভাবতেই পারিনি যে পড়ে যাবে এরকম। তো সবটাই বলেছি তোমাদেরকে আগের ব্লগে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে আসা ওই যে দেখো লাউটা, লাউটা এত ভালো ছিল যেহেতু এটা ওদের গাছের। তো সেটা মাথা দিয়ে রান্না করলাম। তো এই যে দেখো বেলা শেষ, তো রোদ তো চলে যাচ্ছে। আর দুদিন থেকে সময়ই পাচ্ছি না, মানে বাড়ি আসার পরেও রিলস কিছু বানাতে পারিনি এখনো পর্যন্ত। তো রান্নাবাড়ি সবটা শেষ। গুড়া মাছ কালকের একটা কি মাছ এনেছিল, ডাটকিনি না দারকিনি, তোমরা ভালো নামটা বলতে পারবে। তো সেই মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ব্যাস আর কিছু না। আর এখানে অনেকগুলো এখন বাসনপত্র জমেছে, এই যে নিচে আছে। তো এগুলোকে এখন সব মাজবো। তো চলো বন্ধুরা, রান্না লাউ ঘন্টটা হয়ে গিয়েছে এই যে। তো এটাকে এখন নামিয়ে নিই। আর সময়ই পাচ্ছি না দুদিন থেকে, এখন তো আরোই পাবো না। কেননা শাশুড়ি মা অসুস্থ, ব্যথা পেলো কালকে। তো চলো সব কিছু করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাবার দেখো নিয়ে নিয়েছি। আমার এখন প্রতিদিনের খাদ্যের তালিকায় এই যে থাকে শশা। কেননা আমাকে বলেছে যে শশা খেতে আর বাটি মেপে ভাত নিতে, তো আমি অতটুকুই ভাত খাই। আর সবজিটা একটুখানি বেশি। আর এই যে মেলা থেকে নিয়ে আসা আমার পছন্দের এই যে আচার। তো চেয়েছিলাম চালতার আচার, দিয়ে দিয়েছে কুলের আচার। তো মেলার লোক হয়তো ভুল করে এটা দিয়ে দিয়েছে। তো বাড়ির পাশে কিন্তু আর কিছুদিন পর মেলাও আসছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই বছর যেটা দেখিয়েছিলাম ডুয়ার্স মেলা, বিশ্ব ডুয়ার্স উৎসব। তো অনেক বড়, আমাদের আলিপুরদুয়ারবাসীর কাছে কিন্তু এটা অনেক গর্বিত। খাবার দাবার করে একটু দেখো রেস্ট নিতে না নিতেই অন্ধকার হয়ে যায়। তো দেখো চলে এসেছি জিমে। জিমে এসে আমার লাস্ট এটাই ছিল, সাইকেলিং। তো এটাই করে নিচ্ছি। আর এত হাঁপিয়ে গেছি, আর সোয়েটার পরে না একদমই করা যায় না। পুরো একদম মানে ঘেমে গিয়েছি আর কি। আর ওই যে বর্মশাই ওখানে ফোনে কার সাথে গল্প করছিল। তো ও জিম করেছে, তো এই যে দেখো আমি এখন করছি। ওকে বলেছিলাম একটু ভিডিও করে দাও। আর এটা সাইকেলিংটা ছিল বারান্দার দিকে। তো যেহেতু সাইকেলিং অনেকে করে না, কিন্তু আমাকে করতে বলেছে, তাহলে নাকি অনেকটাই যে চর্বি থাকে সেটা কমে যাবে। তো ঠাকুরের আশীর্বাদে যদি এবারে আমার একটুখানি আর কি ওয়েটটা লস হয়, তাহলে তো খুবই ভালো হবে। তো জিম টিম করে এসে দেখো মাকে দেখি, মা শুয়ে আছে। আসলে যেহেতু পড়ে গেছে না, তো এই দুদিন এরকমই হবে। তো তারপরে যে আমি এখানে রুটি করে নিলাম। আগের থেকে এখন আমি রুটি অনেকটা ভালো করি। হয়তো গোল হয় না, তোমাদেরকে বলি এটাই আমার অনেক বড় দুঃখ। কিন্তু খেতে কিন্তু ভীষণই সফট হয়। তো দেখো এখন শ্বশুরমশাইকে রুটি দিয়ে দেবো। আর একটুখানি ভাত, তো ভাত আর রুটি দুটো মিলিয়েই দেবো। আর এই যে সবজি ডাল তারপর দেবো, মানে যা যা রান্না করেছিলাম দুপুরবেলা আর কি। তারপর আমি পরে খাবো। আর এখন একটুখানি নিজের জন্য করে নিয়েছি দেখো গ্রিন টি। আর বাড়ি ফেরার পথে একটা মুখরোচক চানাচুর নিয়ে নিয়েছি। 16 আনাটাও খেতাম, কিন্তু মুখরোচক চানাচুরটা বেশ ভালো লাগে, বলো কারা কারা ভালোবাসো? আর আমার না মুখরোচক চানাচুর আর লাল চা করে খেতে দারুণ লাগে। এই শীতকালে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুড়ি মেখে, চানাচুর দিয়ে মুড়ি আর লাল চা। তো আমি এখন এটাই খাবো, এটাই আমার ভালো লাগে। আর এখন খুব বেশি আমি রাস্তার জিনিস ভাজা পুরো খাই না। খেলেও মানে বাড়িতেই বানিয়ে খাই, যতটা আর কি অ্যাভয়েড করা যায়। তোমরাও চেষ্টা করো যাতে অনেকটা অ্যাভয়েড করতে পারো। তো আমি এখন এটাই খাই।
আসলে এসেই না মানে খাই না, খিদে তো ভীষণই পায় জিম করে এসে। তো আগে কাজগুলোকে সেরে নিয়ে তারপর শান্তি করে খাই, ভিডিও এডিট করি, অনেক অনেক কাজ থাকে। তো এই যে দেখো গ্রিন টিটা আমার হয়ে গিয়েছে, চলো গ্রিন টিটা নিয়ে যাই। ও হ্যাঁ, গ্রিন টিটা খেয়ে না আমি আবার একটু লাল চা করে নিয়েছিলাম আমার জন্য আদা দিয়ে। আসলে লাল চাটা দিয়ে মুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখো লাল চা, আর লাল চাটা বেশ টকবক করে ফুটছে। আর আমার মা আমাকে ভীষণ ভালো লাল চা করে দিত। যখনই এখন আমি বাড়িতে যাই মার হাতে কিন্তু আমি চাটা খাবই। আর দুধ চা আমি খুব বেশি খাই না, দুধ চা খেলে নাকি শুনেছি অনেকের মাথা ব্যথা কমে, কিন্তু আমার মনে হয় যে মাথা ব্যথাটা বেড়ে যায় দুধ চা খেলে। আমার একটু উল্টোটাই হয়, মানে উল্টো রিয়াকশন আর কি। তো চলো বন্ধুরা, এখন আমি সুন্দর করে খেয়ে নিই, আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারলাম না, শরীরটাও খুব বেশি ভালো নয়। তো এই যে মুড়িটা মেখে নিয়েছি, দেখো চানাচুরটার মধ্যে অনেকগুলো কিশমিশ দেওয়া আছে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে ফেসবুক পেজ থেকে ফলো।